প্রফেশনাল প্রডিউসারের যথেষ্ট ঘাটতি রয়েছে। মানুষের মাথায় মগজে থাকার ওই যে প্যাশনটাই আমার কখনো কাজ করে না, সিনেমাগুলো সে দর্শকের কাছে ঠিকমতো পৌঁছাতে পারে না। তোমার কি কখনো মনে হয়নি যে আমি যদি এটাকে একটু মানে উইজডমের সাথে ডিল করতাম তাহলে আমার চলচ্চিত্রগুলো একটু সুতোয় গাঁথাটা সুন্দর হতে পারতো? আমি বিষয়টাকে যেমন আছে ওইভাবে ছেড়ে দিয়েছি, যা হবার হবে আর কি। তো এটা একটা রিজন হতে পারে। এখন আমাদের একেবারেই যা প্রফেশনাল প্রডিউসারের যথেষ্ট ঘাটতি রয়েছে। কাউকে আমি ছোট করছি না, ছোট করার উদ্দেশ্য না। প্রফেশনাল প্রডিউসার বলতে আমি সেটাই বলছি যে প্রাতিষ্ঠানিকভাবে একটা সিনেমা হোয়াট এভার হ্যাপেন ইন দ্য কান্ট্রি, হোয়াট এভার দ্য সিচুয়েশন, উনি ইজ এ পিওর সিনেমা প্রডিউসার। সেই জিনিসটা আমাদের বোধ হয় সব মিলে 3 থেকে 4টা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ধরো তোমার সাথেই পরিমণির জুটি বেঁধে কয়েকটা কাজ হচ্ছে, সে সবসময় টক অফ দ্য টাউন বা টক অফ দ্য কান্ট্রি, হাউ টু বি ইন টক অফ দ্য টাউন। হ্যাঁ, এটা কি এক ধরনের টেকনিক না মানুষের মাথায় বা মগজে? আসলে মানুষের মাথায় মগজে থাকার ওই যে প্যাশনটাই আমার কখনো কাজ করে না যে আমি এইভাবে ওদের মাথায় থাকতে হবে। কিভাবে করে মাথায় থাকতে হবে? হোয়াটস ইওর প্যাশন? আমার কথা হচ্ছে আমার সিনেমা যখন আসবে আমি আমার সিনেমার প্রতি ফোকাস থাকে। আমি চেষ্টা করি সিনেমাটাই ভালো মানে বেস্টটা দিয়ে কাজ করার জন্য। এখন আলটিমেটলি ঝামেলা হয়ে যায় যে প্রমোশনটা আসলে আপ টু দ্য মার্ক হয় না, সিনেমাগুলো সে দর্শকের কাছে ঠিকমতো পৌঁছাতে পারে না। দিস আর দি রিজন। আচ্ছা, আমার কাছে এখনো ফিল হয় যে আমাকে এখনো প্রপারলি মানে ইউটিলাইজ বেপরোয়া সুন্দরবন সিনেমার পর এখনো পর্যন্ত ইউটিলাইজ আমি হতে পারছি। এই বিষয়টা আক্ষেপ আমার এখনো রয়ে গেছে। আমার কাছে মনে হয় যে আমি আরো কিছু দিতে পারবো, যেটা এখন আমার কাছে কেউ বের করে নিতে পারছে না বা বের করার ইচ্ছাটা এখনো পোষণ করছে না।